আজ বুধবার 16 জুলাই বাংলাদেশের ভালো মন্দ খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পত্রিকার শিরোনাম, রায়ে সন্তুষ্ট তবু আপিল করব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সুজন সম্পাদক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তবে এই রায় নিয়ে আপিল করবেন বলে জানান তিনি। গণ অভ্যুত্থানের ঐক্যসম্মত রাখুন, জুলাই গণ অভ্যুত্থানের গড়ে ওঠা জাতীয় ঐক্যসম্মত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। আমাদের আন্দোলন পথ ধরেই তাদের পতন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। আর্থিক খাত সংস্কার উদ্যোগের প্রশংসা। জাতীয় সংস্কারক উপাধি গ্রহণকে ইচ্ছুক নন ডক্টর ইউনূস, রাষ্ট্রীয় সংস্কারের ভূমিকা রাখার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। ফের প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশ। গাজীর প্রায় 400 কোটি টাকার সম্পদ ক্রোক, পারিবারিক দুর্নীতির প্রতিযোগিতায় সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী, ষড়যন্ত্রের জালে বন্দী গণতন্ত্র। 21শে আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমানের খালাসের বিরুদ্ধে শুনানি কাল। বৃষ্টি হলেই ভোগান্তি ঢাকায়। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর যত ভুল, নেই কেন্দ্রীয় কমিটির নাম পদবি, নেই অফিস ভাড়ার চুক্তি, একই ঠিকানায় কেন্দ্রীয় জেলা মহানগর অফিস। এনসিপি সহ দলগুলোকে 15 দিন সময় দিয়ে ইসির চিঠি। মালয়েশিয়া থেকে 96 বাংলাদেশিকে ফেরত। শুল্ক ইস্যুতে জোর আলোচনায় তাগিদ আমির খসরু, শুধু আলোচনায় সমাধান নেই। বদলি চিঠি ছিঁড়ে 14 এনবিআর কর্মকর্তা বরখাস্ত। কলাপাড়ায় নববধূর উপর রোমহর্ষক বর্বরতা, ডাকাত দল সবাইকে একটি কক্ষে নিয়ে হাত পা চোখ মুখ বেঁধে ফেলে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে 13 বর্ণী স্বর্ণ অলংকার 50,000 টাকা লুট করে নববধূর উপর চালায় নির্যাতন। 15 লাখ সরকারি চাকুরির উচ্চতার গ্রেড পেতে বাধা নেই। টি-20 সিরিজের অলিখিত ফাইনাল আজ। আলোচনায় আরপিও সংশোধন। সরেজমিনে পঙ্গু হাসপাতাল, 2 ঘন্টার মোটরসাইকেলে দুর্ঘটনায় 12 রোগী ভর্তি, মাথায় আঘাতের জন্য দায়ী খেলনা হেলমেট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাত এবং পা। কি হবে শতাব্দী রায়ের বাড়িটির? ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি এবি পার্টির। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মিয়ানমার রাষ্ট্রদূতের বৈঠক। ঐবদ্ধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলেই যেতে হবে ডিটেনশন সেন্টারে। কোন মিয়ার 30 বছর কেন কাটলো জেলে? চট্টগ্রামে বন্দরে পণ্যের বড় নিলাম, মিথ্যা গুজবে অস্বস্তিতে শতাধিক কর্মকর্তা। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম, বিস্তারিত ভিতরের পাতায়।